তো বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সাজনা আলু দিয়ে মাছের রেসিপি করব। তো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে সাজনা আলু কেটে ধুয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি, মাছে হলুদ নুন মেখে নিয়েছি, কড়াই গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি মাছগুলি আস্তে আস্তে করে দিয়ে দেব। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো, আমি আমার মতন করিয়ে বানাবো। তো মাছগুলি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পাশ হয়ে গেছে, আরেকটা পাশটা উল্টে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে করে মাছ ভেজে নিচ্ছি। সেই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু আলুগুলো ভেজে নেব। আলু একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি সাজনা। তো সাজনা দিয়ে আলু দিয়ে মাছের রেসিপি কিন্তু দারুণ লাগে। সবসময় তো শস্য বাটা দিয়ে খাওয়া হয়, আর মাছ দিয়েই করছি। তো মশলাও দিয়ে দিয়েছি, জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে আবার একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে বেটেছিলাম, সব দিয়ে দিয়েছি। ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটোর কুচি। সাজনার মধ্যে কিন্তু টমেটো দিলে খুবই ভালো লাগে, তাই টমেটো একটু 2টা মতন বেশি করেই দিয়েছি। সবজি ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন জল, আবারও একটু ঢেকে দেব। তো সবজি হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তো সেটা দেখানো হলো না, তো বলে দিলাম আমি। তো মাছের রেসিপি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা সাজনা আলু দিয়ে মাছের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে কমেন্ট করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা ফলো করে দিও, ঠিক আছে?